একটু আগে আমি একটা ডায়লগ বলেছি যে অনন্ত জলিল হচ্ছে অফুরন্ত, কখনো শেষ হবার নয়, কিন্তু খুব জনপ্রিয় একটি ডায়লগ হচ্ছে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। এটা আমরা দেখেছি, শুনেছি অনেকবারই। তারপর আমি জানতে চাই এই ডায়লগটা কিভাবে আসলে ম্যাচ করলো অনন্ত জলিলের সাথে, বা এটা আসলো কিভাবে অ্যাপার্ট ফ্রম দ্য টিভিসি? আমি টিভিসির গল্পটা শুনতে চাচ্ছি না। এইটা আসলে এটা একজন নেদারল্যান্ডের মানে উনি হচ্ছে নেদারল্যান্ডের ছিল বোধহয়, গ্রামীণে চাকরি করত। তো উনি আমার সম্বন্ধে অনেক কিছুই জেনেছে আসার আগেই। তো যখন আমার অফিসে বসলো স্ক্রিপ্টটা নিয়ে, তখন উনি নিজে থেকেই বললো যে নাথিং ইজ ইম্পসিবল ফর অনন্তা। তো এই কথাটা বলার পরে ওই আমার যে মানে মিডিয়া ম্যানেজার ছিল যে স্যার এটা তো সারা দেশে এই ইংলিশটা মানুষের কাছে কতটুকু বুঝবে কে, মানে সব জায়গায় আর কি সব কিছু মিলিয়ে, তো এটা যদি বাংলায় বলা হয় যে অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। তাই ওই ভদ্রলোকের সাথে যারা ছিল টিমে গ্রামীণের, তখন বলল রিয়েলি দিস ইজ মাচ বেটার দেন ইংলিশ। মানে নেদারল্যান্ডের ওই লোক তাহলে আপনাকে খুব ভালোভাবেই চিনেন, তাই না? এই কথাটা যে আপনার সাথেই যায়, আপনিও তো এগ্রি করলেন। কোন স্পেসিফিক পয়েন্টে এটা মনে হয়েছে যে অসম্ভবকে সম্ভব করেই আপনার কাজ? না, তখন তো আমার কয়েকটা ছবি রিলিজ হয়ে গেল। তো যখন খোঁজ দ্য সার্চ রিলিজ হলো, তখনই তো দেশে সাড়া পড়ে গেল ডিজিটাল মুভি, এই জন্য ভালো একটা কালারের সাউন্ড টাউন নিয়ে হাইটেক মুভি। তারপরের থেকে তো ওয়ান বাই ওয়ান আমাদের ছবি যখন রিলিজ হতো, তখন তো সব মানে আপনারাও তো ছবি দেখা শুরু করলেন আর কি, এডুকেটেড ছেলে মেয়েরা যে ছবি দেখা শুরু করলো। তো তখন যে আলোচনাটা ছিল বাজারে, ওই আলোচনা থেকেই বোধহয় ওই নেদারল্যান্ডের ভদ্রলোক এই কথাটা বলেছিল। আচ্ছা, বাস্তব জীবনেও কিন্তু আপনি একজন অনেক বড় শিল্পপতি, আরো অনেক অনেক কোয়ালিটি আপনার আছে, সবকিছু মিলে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। বর্ষা আপুর কাছে আমি জানতে চাই, ওয়াইফ হিসেবে বা তার আসলে প্রেমিকা হিসেবেও এখন পর্যন্ত যতগুলো জীবনের বছর চলে গিয়েছে, এতগুলো বছর পরে কোন কাজটা সম্ভব নয় অনন্ত জলিলকে দিয়ে, সেটা কি? এমন কোনো কাজ আছে? আসলে এইভাবে কখনো আমি ভাবিনি। আচ্ছা, বা আমি কখনো ভাবিনি, চিন্তা করা হয়নি। না, তাকে দিয়ে কি রান্না করা সম্ভব? সে তো করেছে রান্না। ওকে, সে করেছে রান্না করতে কি কান্না করেছিল কিনা? মাঝে মধ্যে সে এখন চায়, এখন একটু চায়, বাচ্চাদেরকে বলে যে আজকে বা ঠিক আছে বাবা 2 দিন পর বা ফ্রাইডেতে তোমার আম্মুকে আমরা রান্না করে খাওয়াবো, আমরা 3 জন রান্না করব। গরুর মাংসটা ভালো পারে। ও মাই গুডনেস, একটু ইজি রান্না, মজা হবে, যা করবে তাই। না, গরুর মাংস অনেক কঠিন, এটা মজা করা কিন্তু সবাই করতে পারে না। তাই আমার তো মনে হয় গরুর মাংস রান্না করা মানে প্রথমে তোমাকে আমি ল্যাম্ব চপ করে খাইয়েছি, সেটা ঠিক আছে, বাট এখনকার কথা বলছি। তো এখনো করতে চাই, বাট আমি দেই না। ঠিক আছে, আমি করি।